নমস্কার, আমি মীনাক্ষী। আমার আবারও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো আর সুস্থ আছো। আমরাও ভালোই আছি। তো বন্ধুরা, আজকে হচ্ছে শনিবার আর এখন বাজে সকাল 8টা। তো সকাল 8টা থেকে তোমাদের সাথে নিয়ে ব্লগটা স্টার্ট করছি। আশা করছি তোমরা আমার পাশে থাকবে আর ফুল ভিডিওটা ওয়াচ করবে। তো এই যে দেখো, প্রতিদিনের মতো আর কি এখন এটাই রুটিন হয়ে গেছে। সকাল সকাল ঘুম থেকে উঠেই আর কি সংসারের বাসি কাজকর্মটা সারছে আর কি। তো প্রথমেই আর কি ঘর বারান্দা ঝাড় দিয়ে বার করে নিয়েছি। তারপরে এই যে দেখো, রান্নাঘরটাও ঝাড় দিলাম। রান্নাঘরটা না বেশি নোংরা হয় জানো তো। তোমাদের সব সময় বলি, রান্নাঘরটা আমাদের একটু ছাড়, তো ওই জন্য আর কি ইঁদুরে প্রচণ্ড নোংরা করে জানো না। মানে সবজি যদি কিছু রাখি তো সমানে সবজিগুলো খেয়ে খেয়ে খোসা, তারপরে আলু তো থাকে, প্রতিদিন আলু নষ্ট করে। তো ভাবছি এবার থেকে ঘরেই রাখবো। যখন রাখবো না তখন অতটা কিছু করে না। সবজি টবজি সব কিছু থাকলে না তখনই বেশি বদমাইশি করে দেখেছি ওরা। তো এইভাবেই আজকে রান্নাঘরটা নোংরা হচ্ছে। তারপরে জিনিসপত্র নিয়ে ছড়াছড়ি এদিক ওদিক সেদিক করেই রাখছে আর কি, জানো তো। এই জন্য আর কি রান্নাঘরটা একটু বেশি নোংরা হয়। দেখো এই যে পিঙ্ক কালারটা, এটা আমাদের ঘর, আর এই সাইডেরটা তো রান্নাঘর, একটু আলাদা আছে, তো ওই জন্য। তো যাই হোক, রান্নাঘরটা ভালো করে একটু ঝুল টুলো ঝেড়ে নিয়েছি, নিয়ে একেবারে ঝাঁট দিয়ে আর উঠোনটাও ভালো করে ঝাঁট দিয়ে নিচ্ছি। আগে না ফার্স্টে আর কি ঝাঁটটা দিয়ে নিলে সমস্ত জায়গায় আর কি, যেমন ঘর বারান্দা তারপরে উঠান রান্নাঘর সব কিছু আমি একসঙ্গে একেবারে ঝাঁটটা দিয়ে নিই, তারপরে আর কি মুছে নিলেই আমার সুবিধা মনে হয়। নাহলে ওই যে একটা ঝাঁট দেবো একটা মুছবো না, এটা আমার যেন অসুবিধা হয়ে যায়। তো ওই জন্য আগে ফার্স্টে ঝাঁটটা দিয়ে নিলাম, দিয়ে তারপরে এই যে দেখো ঘরটা এবারে মুছবো। আর ঝাঁটাটাও ধুতে হবে, বাসি কাজ যেহেতু আমরা সকালেই এই সমস্ত কাজবাজগুলো সারা নামই আর কি বাসি কাজ, যেমন ঘর মোছা, ঝাঁট দেওয়া, বাসন মাজা সব কিছু মিলেই আমরা বলে থাকি যে বাসি কাজটা সারা হয়ে গেছে বা সারছি, এই রকমই আর কি। তো ওই জন্য আর কি ঝাঁট দিয়ে আর কি আমরা বাসি যে ঝাঁটাটা হয় না সেটাও ধুয়ে রাখতে হয়। তো সেটাও ওই ঘাটে থেকে ধুয়েই আনলাম। আর ওই যে সরু রাস্তা দেখতে পাচ্ছ, ওই দিকে গেলে আমাদের ওই যে ঘাটটা আছে সেখানেই, তো সেখান থেকেই ধুয়ে আনলাম এনে। তো গরম লেগে গেছে জানো তো, ঝাঁটটা দিতে দিতে অটোমেটিক ঘেমে গেছি। তো তারপরে আর কি ঘরটা মুছে নিচ্ছি, ওই প্রতিদিন যেভাবে ফিনাইল দিয়ে মুছি তো সেভাবেই ফিনাইল দিয়েই মুছছি। তো চলো বন্ধুরা, ঘরটা মুছে নিই। আর কি হয়েছে বলো তো, যে সরাসরি না কাজের কাকিমার মুখের ওপর বলেই দিয়েছি যে উনি আসেনি, ওনার নাতিকে পাঠিয়েছিল আর কি। বলেছি আমি রাগের মাধ্যমে বলেই ফেলেছি জানো তো। যখন এই কাজ টাজগুলো করছি তখনই বলছে আজকেরও আসতে পারবে না। তো আমার ওই জন্য খুব রাগ ধরেছে। আমি আর আসতে পারবে না তো জানি, তো ওই জন্যই তো আমি ঘরটা মুছছি, তাই না? তো এতদিন কিছুই বলেনি, তো আজকের হঠাৎ এসে বলে গেল। আমিও বলে দিয়েছি যে ঠিক আছে, আর আসতে হবেও না। তো আজকের বলতে বাধ্য হলাম আর কি কথাটা। তো যাই হোক, এই সব কিছু নিয়ে আর কি সমস্যা নিয়ে আর কি চলছে। আর দেখবে যা আমাদের কাজ করা অভ্যাস নেই, তো যেন সকাল সকাল এই কাজটা যেগুলো প্রতিদিন ঠিকঠাক ভালো লাগে না। আর যখন না এলো ঠিক আছে, 2-3 দিন 4 দিন ঠিক আছে, এটা তো পুরো এক সপ্তাহ আর বাড়িতে কেউ নেই জানো তো। সমস্তটাই দিক আমাকেই সামলাতে হচ্ছে, বাচ্চাদের দেখে রাখা, তারপরে এই ঘরের কাজ সমস্ত কিছু। আর একটা জায়গায় হলে হতো, দেখবে হয়তো যদি নিচে শুধু করে নিতাম ঠিক আছে, কিন্তু আমার নিচেও পরিষ্কার করতে হচ্ছে, আবার আমার ওপরেও পরিষ্কার করতে হচ্ছে, নাহলে কে করবে বলো। আর নিচে তেমন একটা থাকি না, খুবই কমই থাকি, তো ওপরটাই বেশি থাকি। তো নিচে তো তাও আসি, তাই না? নিচেও পরিষ্কার করে রাখতে হবে, আর আমরা ওপরে সব সময় থাকি, তো ওপরটাও তো কিন্তু আমাকে পরিষ্কার রাখতেই হবে। তো এটা হলো আমাদের ওই যে ঘরের সঙ্গেই আর কি ব্যালকনি মতো আর কি, বারান্দা আর কি। তো এখানেই বাইকটা থাকে, তো হাজব্যান্ড বাইকটা বাইরে বললাম বার করে দাও, একেবারে ঘর মুছছি যখন মুছেই নি। আর এটা রাস্তার দিকে, তো এটা খুব ধুলো হয় জানো তো। আর এই বারান্দাটা হচ্ছে বাড়ির এই সামনের দিকটা। তো
চলো ঘরটা আগে ভালো করে সুন্দর করে মুছে নিই। কাজ তো করতে সবাইরই ভালো লাগে, কিন্তু কি বলো তো, এই সমস্ত দিকে না আর মানে আমি আর পেরে উঠছি না, মেন কথা হলো, জানো তো। তো ঘরটা কিন্তু মুছে নিয়ে সামনে যেই পাপোশগুলো থাকে ওই বস্তা মতো আর কি, সেগুলো পেতে দিলাম, দিয়ে চলে এসেছি রান্নাঘরে বাসি যে বাসনগুলো আছে সেগুলো তো মেজে নেব। আর কি হয়েছে বলো তো, রাতে যেহেতু খাওয়া হয়েছিল তো সেগুলো না আর মাজা হয়নি, জানো তো। ঘর আর বাইরে আসিনি, ঘরের মধ্যে হলে মেজে নিতাম, কিন্তু আবার কে আসবে ওই জন্য আর আসা হয়নি, তো রেখেই দিয়েছিলাম। তো সেই বাসন টাসনগুলো মেজে নিচ্ছি। আর রান্নাঘরটা এখনও মুছিনি, জানো তো, যেহেতু বেসিনে বাসন মাজছি তো, আর মেজে ধুলে না ঠিকরে তো জল এদিকে ওদিকে পড়বে, তো ওই জন্য আগে বাসনটা মেজে নিয়েছি, নিয়ে তারপরে এই যে দেখো রান্নাঘরটা মুছে নিচ্ছি, নিলে তো পরিষ্কার হয়ে যাবে। একটু এঁটো পড়ুক বা জল তো অবশ্যই পড়বে বেসিনে বাসন ধুলে ঠিকরে, তো ওই জন্যই আর কি রান্নাঘরটা আমি পরেই মুছে নিলাম। এবার পুরো একদম পরিষ্কার। আর গ্যাস ওভেনের কাজটা আর কি, গ্যাস কাউন্টারটা আর কি সকালবেলা মুছে নিয়েছিলাম, তো ওখানে সকালে চা করেছিলাম, তো মুছে নিয়েই তারপরে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তো ঘরটরগুলো মুছে নিয়ে বাসন মেজে নিয়ে তারপর আমি কিন্তু জামা কাপড় আছে আজকের কাচতেই হবে, কারণ কালকে না জামা কাপড় কাচতে পারিনি, তো আজকে জামা কাপড়টা কাচতেই হবে। আর উপরের ঘরের কাজটা নয় আজকে তোমাদের সঙ্গে স্কিপ করে গেলাম, সব দিকে দিলে তো ব্লগটা অনেকটাই বড় হয়ে যাবে, তারপরে এডিট করার ব্যাপার থাকে, তারপরে অনেকে আবার লং ভিডিও হয়তো তোমরা পছন্দ করবে না, ওই জন্য আমি আজকের ওপরের কাজ টাজগুলো আর তোমাদেরকে শেয়ার করলাম না। তো তারপর দেখতে পেলে একটু মুড়ি খেয়ে নিলাম, কারণ সকাল থেকে না কাজ করছি তো খিদে পেয়ে গেছে, জানো তো। শুধু তো ওইটুকুই কাজই তোমাদের সঙ্গে শেয়ার করেছি, কিন্তু আমার ওপরের ঘরেরও কাজ বাজগুলো করেছি, তারপরে ছাদেও গেছি, জামা কাপড় মানে দেওয়ার ছিল, কম্বল টম্বল সেগুলো আর কি করেছি, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তো সেই তারপরে ওগুলো করে একটু আলু চচ্চড়ি করেছিলাম, তো আলু চচ্চড়ি দিয়ে আর কি আলুর চপ ছিল, মানে আলু চপও মানে এনেছে আর কি, মা দিয়ে গেছে, তো সেগুলো দিয়ে একটু মুড়ি খেয়ে নিলাম, নিয়ে তারপরে এই যে দেখো জামা কাপড় কাচতে চলে এসেছি। তো আজকে রান্না টান্নার কোনো ব্যাপার নেই, কারণ আজকের মাদের বাড়িতে যাওয়ার আছে, তো ওই জন্য আর কি এই সমস্ত বাড়তি কাজগুলো করে নিচ্ছি। তো চলো বন্ধুরা, জামা কাপড়টা মানে ধুয়ে নিয়ে তারপরে আমার হাজব্যান্ড আছে, তো আজকের মেলে দিয়েছিলো, জানো তো। তো আমার আজকের মেলটা হয়নি, তো প্রতিদিনের মতো চলো আজও বলি তোমাদের, আমার ভিডিওটা যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ কমেন্ট করে জানিও, আর একটা লাইক করে দিও, আর চ্যানেলটা অবশ্যই করে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো তোমরা কমেন্ট করলে না ভিডিওতে সত্যি আমার পরবর্তী ভিডিও বানানোর এনার্জিটা পায়, আর লাইক করলে সত্যি মানে আমার ভিডিওটা হয়তো আমার মানে যত ফ্রেন্ডদের কাছে না যাবে, এমনি তোমরা যদি একটা লাইক করে দাও তো তাহলে সেই সব ফ্রেন্ডদের কাছে আমার ভিডিওটা চলে যাবে। আর যদি মনে করো যে আমি ইউটিউবে একটু অন্তত জায়গা করতে পারি, তো তাহলে তোমাদের সাপোর্ট আমার লাগবে, তো ওই জন্য আর কি আমার চ্যানেলটা তোমাদের সাবস্ক্রাইব করতে হবে। তো চলো জামা কাপড়টা মেলে ওকে দিয়ে তারপরে আমার আবার স্নান করব আমি, তো তারপরে আর কি মেয়েদের খাওয়ানোর ব্যাপার আছে। তো বন্ধুরা তারপরে থেকে আর কোনো রকম ব্লগ শ্যুট করা হয়নি, তো এখন হচ্ছে রাত ওই 9:30 বা 10টা হবে, তো আমরা খেতে বসেছি। আজকে ডিনারে আছে ফ্রাইড রাইস, মানে এগ ফ্রাইড রাইস আছে, তো আর আছে সঙ্গে চিলি চিকেন। তো চলো খেয়ে নিই। আর সকাল থেকে না মানে বিশ্বাস করো সারাদিন কাজ টাজ করে খাবার টাইমটা যদি একটু ফ্রেশ বা ভালো সুন্দর খাবার হয় না, সত্যি মনটা ভরে যায়, বা সব মানে ক্লান্তি আর কি চলে যায় এমনিতে, তাই না? আমার তো এটা মনে হয়, জানি না সবার মনে হয় কি না, আমার মনে হয় বলেই তাই বললাম, তো তোমরা প্লিজ কিছু মনে করো না। তো চলো খেয়ে নিই, আর খেতে খেতেই আর কি ব্লগটা এখানেই শেষ করছি।
আর এগুলো মানে ঘরেতে বানানো নয়, তোমরা বুঝতেই পারছো, কারণ কন্টেনারের মধ্যে আছে। তো আমাদের মানে আশেপাশে থেকেই নেওয়া হয়েছে আর কি। তো আমাদের তো কাছাকাছি কিছুই নেই, একদম ইচ্ছা করলেও না খেতে পারি না, জানো তো। একটু আমাদের মানে বাড়ি থেকে দূরে আর কি, মিনিমাম 1 ঘন্টা পরে গেলে তারপরে এইরকম কিছু খাবার দাবার আর কি পাওয়া যায়। তো ওখান থেকেই এনেছে আর কি হাজব্যান্ড আমার, মানে বলেছিল আর কি আমাকে। তো দুপুরে ওখানে মাদের বাড়িতে খাওয়া হয়েছিল, ওখানেও ঠিকঠাকই খাবার দাবার ছিল, তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। চিকেন ছিল, তারপর মাছ ছিল, তারপর চচ্চড়ি টচড়ি ছিল, তো আমি কিছুই শেয়ার করতে পারিনি। তো রাতেই তোমাদের সঙ্গে এই মানে ডিনারটা আর কি শেয়ার করলাম। তো চলো বন্ধুরা খেয়ে নিই, আর খেতে খেতে এখানেই ব্লগটা শেষ করে দিচ্ছি। আর নিহাত পারভিন দিদিভাই, তুমি সবসময় বলো যে ক্যামেরার সামনে এসে কথা বলতে, অবশ্যই আমি বলবো, কি বলো তো, আমার না ঠিক কেমন একটা হয় যেন, ওই জন্য আর কি পারি না। তো মানে ইচ্ছা তো আছে, ঠিক আছে, এবার থেকে আমি ক্যামেরার সামনে এসে কথা বলেই আর কি তোমাদের সঙ্গে ব্লগটা স্টার্ট করব। তো চলো বন্ধুরা, অনেকবার বলে ফেললাম যে এখানেই ব্লগটা শেষ করলাম, সত্যি এখানেই ব্লগটা শেষ করছি। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর তোমাদের সঙ্গে দেখা হবে আগামীকাল ঠিক সকাল 10টায়।